আচ্ছা ওর একদিন কি আমার একদিন লাড়ি দিয়ে এমন একটা বাড়ি দিমু। আমি পেতনি। আমি মানুষের রক্ত খেতে খুব পছন্দ করি। রক্ত কি বললো বুটে? গাইস আমার নাম মা, গাইস আসুতে। যাই বললি গা শাড়িটা আনলাম। শাড়িটা তো আমার মনে হচ্ছে বহুত পছন্দ হইব। যাই যাই তাড়াতাড়ি নিয়ে দিই গা, খুশি হব নি। জিনিসপত্রের যে দাম বাজারে তো যাও নেই যায় না। বাজারের কথা বাদ দাও, বাড়ির ভিতরে যে বাজার লেগে গেছে এই বাজারের কথা চিন্তা করো না। আবার কি হলো? তোমার ছোট বৌমা কি বাড়িতে ঠিকঠাক থাকে? কও সারাক্ষণ খালি লেগেই থাকে। হ্যাঁ ছোট ভাবি কিন্তু অনেক ভালো, একটা ভদ্র মেয়ে। এই চুপ থাক, ছোট ভাবি অনেক ভালো। বাবা একটু পানি দাও তো। আনতেছি আব্বা। আচ্ছা ছোট বাবা তুমি তো বুঝাইতে পারো না। আমি কি বুঝাবো? আমার কথা শোনে? হ্যাঁ আমার কথা তো শোনে না। কিছু কইলে গেলে আমার দুনিয়ার কথা শোনায় দেয়। মা বাবা এদিকে আসো। এই নাও তোমার জন্য একটা শাড়ি আনছি। এটা আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। আচ্ছা ভাইয়া, বড় ভাবির জন্য কাপড় আনলা, তা ছোট ভাবির কাপড় কই? আরে ছোট ভাবি করে শুয়ে জন্য। হ্যাঁ তুই এত কথা কষ্টের লিগা, ও বৌমার লিগা আনছে। ছোট বাবা তো সবসময় দেয়। আচ্ছা এটা বুঝলাম, কিন্তু ওদের শাড়ি আনছে একটা, এত দুই বই মারামারি বাজাবো। এটা ও ম্যানেজ করবো, কি ব্যাপার? তুইও আসো, জানো যে বাড়ির ভিতর অশান্তি হয়। তুই একটা শাড়ি কিন লিগা নিয়ে আসলে। দেখো মা, যে আমার কথা শুনবো না আমিও তার কথা শোনার দরকার নেই। ওর জন্য আনছি, ওই পরবো নি। তাও কথা ঠিক। শাড়িটা ছোট ভাবির মানাই তো ভালো। এই কত কথা মুশকিল লিগা যারা দিছে এই পরবো হারে মেনাবো। ছোট ভাই। আচ্ছা মা কোথায় রাখছে খাইতে দাও। আচ্ছা বাবা আয়। বাবা দাও খাইতে দাও। আচ্ছা আচ্ছা, শাড়িটা কি তোমার ঘরে রাখবা? যাও আমার ঘরে রাখো গা। আচ্ছা আচ্ছা। ভাবি তুমি কি দেখছো? আমি বারবার করে কইলাম যে কাপড়টা তো তোমারই মানাবো, কিন্তু আমার ভাইটা কি করলো? পাগলা ভাই বড় দিয়ে দিল। আমি তো জানি এই বাড়িটা একমাত্র শুধু তুমি আমারে ভালোবাসো, এছাড়া কেউ তো আমার ভালোবাসে না। কিন্তু শাড়ি যেহেতু আমারে দেয় নাই, ওই শাড়ি বড় বউ পরতে পারবো না। পরতে পারবো না মানে? তুমি কি কিছু ভাবছো? ও সেই প্ল্যান ভাবি, প্ল্যানটা যদি সাকসেসফুল হয় কেমন হবো? হ্যাঁ এখন তাহলে তোমার রুমে তো শাড়িটা রাখতেছে, যা করার তাড়াতাড়ি করে ফেল। চল চল। তুমি বাইরে পাহারা দাও, আমি তো তখনই শাড়িটা নিয়ে আসবো। দেখি কেউ দেখবো না। চল ঠিক আছে। যাও ছোট ভাবি রে, শাড়িটা পরে কত ভালো লাগতেছে, আর বড় ভাবি পরলে আমার একটু ভালো লাগতো না। ছোট ভাবির অনেক সুন্দর লাগতো। কি সুন্দর বাতাস গো। কে কে কথা বলে? আমি ছোট মা। ও তুই আসছস, কিন্তু তুই কিন্তু কারো বলিস না যে আমি এখানে, ঠিক আছে? আর তুই এখানে কি করতেছস? এই জায়গায় আমি খেলতে আইছি।
গেছি তুই আইসোস। জানোস আমার না খুব ক্ষুধা লাগছে, তুই আমার জন্য একটু খাবার এনে দিতে পারবি? ও তো আমি আবার কারে কি কই, তুই আমার জন্য খাবার কেমনে আনবি? আর খাবার এনে দিতে গেলে তো ধরা পড়ে যাবি। না, আমি তোমার জন্য জোরে করে খাবার আনতে পারবো। যাক, আমার একটা খাওয়ার ব্যবস্থা হলো। এখন আর আমার বাসায় যেতে হবে না, আমি নিশ্চিন্তে এখানেই থাকতে পারবো। উফ, কি ব্যাপার? আসো না কিসের জন্য? বেলা চলে গেল। হ্যাঁ, কোথা দিল, কখন যাবো, কখন করবো, কখন আসবো? বাড়িতে তো আসতে হবো, আবার অন্য জায়গায় একটু ঘুরতে হইব। এই তুমি তোমার এই আগের শাড়ি পরে বেরিয়েছো কেন? নতুন শাড়ি কিনে দিলাম, ওটা বেরে ঘুরতে যাবা, তার হ্যাঁ তুমি কি পুরান শাড়ি পরে আসছো? তোমার কি আর বলবো, আসলে শাড়িটা আমি খুঁজে পাইতেছি না। বুঝতে পাইতাছো না মানে? আমার মনে হয় কি তুমি তো শাড়িটা আমারে কিনা দিছো, ছোট বড় তো কোনো কিছু কিনা দেও নাই, ওই কিছু একটা করছে। বুঝতে পারছি। আচ্ছা ও কই এখন? ওরে তো অনেকক্ষণ ধরে বাড়িতে দেখতেছি না, কইতে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি। কি করবে এটা দিয়ে তুমি? কি করবো সেটা পরে বুঝবানি, তুমি থাকো, আমি একটু আইতাছি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। কি বাইস্তা নারী না কই যাও? আরে কই যাবো, আমার ছোট বড় দেখছেন? ও তোমার ছোট বউ, দেখলাম ওইদিকে শাড়ি ভরে ডুলতে ডুলতে গেল। ও শাড়ি পরা, তাই না? তার মানে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই একা। বাইস্তা দুই বিয়ে করে খুব প্যারার মধ্যে আছে। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, স্নেহা দোলে পাখি ডাকে। আসলে খুব মজা হইতাছে, অনেকদিন পরে গাছে উঠলাম, ও কি যে শান্তি পাইতাছি। আর এমনি তো উপরে বাতাস আছে। আমার মনে হয় সুখের দিন শেষ। ওই তো আমার জামাই হাতে আবার লাঠি নিয়ে আসতেছে, পাইলেই তো মানে মারবো। এতক্ষণে মনে বুঝে গেছে শাড়িটা আমি নিছি। আজকে খালি স্নেহারে পাইনি। হ্যাঁ আচ্ছা, ওর একদিন কি আমার একদিন, লাঠি দিয়ে এমন একটা বাড়ি দিব, একদম একটা বাড়ি দিব, একদম জীবনের তরে এই বাইরে বেরোয়া আর চুরি করা বোঝাই দিব। হ্যাঁ পাইলি হয় আজকে। পুরি বাবা, আজকে তো আমার পাইলে একবার শেষ করে ফেলাবো। যাই হোক, আজকে আর আমি এই গাছ থেকে নামতেছি না, দিন রাত সবসময় আমি এই গাছেই থাকবো। আজকে গরম থাকলে তো বাতাস আছে। কি আছে রে? এটা কোন দিকে আহে? এটা কেনা? আমার নাম করে দাও। আমি পেতনি, আমি মানুষের রক্ত খেতে খুব পছন্দ করি। রক্ত? ও আমার বাপ করে দাও তুমি, আমার রক্ত খাও না। না তুমি তো বিহানের বউ। আমি বিহানের বউয়ের শরীরে ভর করেছি তোর রক্ত পান করবো বলে। না না, আমি পালাই। এই এনে খায় নে, খায়া সুন্দর মতন ঘরে আসবি, ঠিক আছে? ছোট মা তো খাইলে, ছোট মা দিয়ে হিসেবে খাবে। কতদিন পরে যেমন দুষ্টামি করলাম, আর লোকটাও কি ভিতর ভিতর কেমন করে ভয় পাইছে। তুমি কেনা এই জঙ্গলে তুমি খাবার নেবে কোনে? আমার ছোট মা লগা খাবার নিয়ে যাইতেছি। ও এই ভূত দিকে খাবার নিয়ে গেছে, নিশ্চয়ই রামনে ভূত। না না, অগবাড়ির ব্যক্তি ভূত হয়ে গেছে গা। আমি নাই গা। জিপি আঙ্কেল আবার কি কয়? আমি বলে ভূত।
খাবার নিয়ে আইছো দেও এবার তুমি গাছে বয়ে খাও আমি যাই আচ্ছা যা যা দেখে শুনে যাস ঠিকটা লাগছে গো আমার কি বললো বুটে হ্যাঁ এই ভাবি ভাবি আমদানি কে হ্যাঁ হ্যাঁ আর আপনি আমার মাটি কি দিছে রেখিলা আমি তো তোমাকে ইচ্ছা করে দিই নাই তেল নাই মানে ভাবি আপনি নিচে নামেন আপনার পিছার হবো আমাকে চলে আসবে আপনার দইতে আপনার জন্য না কেন হ্যাঁ ও আমি ফাইজলামি করি ভালো আমি একটু ভালো লাগে না না এই দেখো তুমি কি করি ভাবি কি করতেছে হ্যাঁ এই সব পাগল হচ্ছে এখন কেমন লাগে আমি ভালোভাবে খাওয়াতেছিলাম ভালো লাগলো না এখন কে হ্যাঁ আমার তো খাওয়া শেষ এখন এগুলো রাইখা দিত তুমি দেয়া নেবো না তুমি গাছে কেন আমি গাছে থাকতে পারি তো কি হয়েছে তুমি গাছে থাকতেই পারো তুমি বোঝি মানুষ এই দুবিরের রোদের মধ্যে তুমি ভাতের থালি আবার গিলাস দেই আর পাইছো নাকি তুমি হ্যাঁ তো লক্ষণ ভালো না আমি বুলবুলের কাছে যাবো নালিশ দেবো আমি প্রয়োজন হলে এলাকার মানুষ দেখে বিচার বহামো যত সব গেলাম আমি এই দাঁড়ান দাঁড়ান কইতেছি বলেন ভাই এই যে দেখেন এই দেন এই এই ঠিক আছে নাম নাম এই নাও আমার গাড়ি নাম ভাই দুটা কিন্তু ভালো করে দেবো হ্যাঁ ভাই ভালো করতেছি আই নাম নামো না নাম মেরা বাড়ি এক গাড়ি নাম নাম দিগা নামেন এই তোমার সাথে না একটু মজা করতে তাই তোমার বিসর্জন না দিতে মজা করছি আই না 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 নাম নাম আল্লাহ দেন তোমার ওরে বাবা ঠিক আছে বাবা কি হইছে হ্যাঁ এই খবর কি করছস বাদ দে ডালে সুস্কিল লাগা তেলাইছি ভালো করছি ওরে রে কারা কারা ধরে দেখাইছি ওই কারা এ তুমি না পুরো বান্দর ও চল থাকে ওই দাঁড়া দাঁড়া গেলাম দাঁড়া 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 এই আজকে তোরে কি করতেছস কি আর করবো সোহাগের গিট্টু অগর উপরে বাদ ঢালাইছে সোহাগের গিট্টু মিলে আমার কাছে বিচার দিছে হ্যাঁ এগুলো শুনে দেখি থাকা যায় আর গাছ ওঠে নিয়ে ভাত খাবার নিছে এগুলো কোনো কথা হইলো বৌমা এটা তো কামটা তুমি ঠিক করো নাই তুমি ভাত খাবা বাড়িতে বইয়া তুমি ভাত নিয়ে গাছ উঠছো কে শান্তি পায় না বাড়িতে তো শান্তি পায় না এই জন্য গাছে উঠে বানর হয়েছে না গাইসা বান্দর গাইসা বান্দর নাম না গাইসা সতীন আচ্ছা সতীন তুমি যদি আমারে কই তাই শাড়িটা তোমার পছন্দ হয়েছে আমি কি তোমার দিতাম না তাই বলে তুমি এই শাড়ি পরে গাছ ওইটা ভাত খাবা গাইসা সতীন দিনে কোনো কাজ ওইসে আমি সব বলতে পারছি আমার তোমরা মাফ করে দাও তো মা এইভাবে খায় খায় কত শুধু ভালো করে মাপছ মত তো এইভাবে ভালো করে হও না কে যাও ঘর যাও আসো আসো তোমারে আমি এখন ভাত খাওয়াই দিব আব্বা আম্মা তোমরা না থাকলে আর বাইরে আর পিঠের সামনে দিলে ভালাইতাম থাক এনে নিয়ে আবার কেস মামলা হইব ঠিক আছে এই শুন বাবা এই তোরা আরেকটা বিয়ে করে দেই দূর তোরা নেই বাসি না আরেকটা করে দেই চল চলো শোনো বলাই তো বিয়ে আরেকটা করবো না তাহলে কাম করি তোমার জন্য আমি আরেকটা বিয়ে করে সত্যি নিয়ে আহি বিয়ে করবে না হ্যাঁ। বিয়ে করা সব নিয়ে যেতেছি ছাড়ো